নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিহারের পর বাংলার ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা। 2002 সালের ভোটার তালিকায় রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় উধাও। জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে এমন ঘটনায় চাঞ্চল্য। দীর্ঘ টালবাহানার পরে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক শাহের। লোকসভা তৃণমূলের নতুন দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তৃণমূলের অন্দরে প্রবীণ নবীন আলোচনা বা মতদ্বৈধ শুরু হয়েছিল মূলত এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। প্রবীণের তালিকায় রয়েছেন সাংসদ সৌগত রায়ও। তিনি বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গত কয়েক মাস ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার অসুস্থতা এতটাই গুরুতর যে চলতি বাদল অধিবেশনে তাকে একদিনেও সংসদে দেখা যায়নি। তৃণমূলের একাংশের বক্তব্য, এহেন পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্যই ছিল। অধিবেশনের মধ্যেই তা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দলের পৃথক দুজন নেতা রয়েছেন। রাজ্যসভার সংসদীয় দলনেতা ডেরেক ওব্রায়েন, লোকসভায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার বদলে এখন হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুই দলেরই মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দুকক্ষের সংসদীয় দলের চেয়ারপারসন। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তৃণমূল পরবর্তী প্রজন্মকে তুলে আনার পালা বদলের পালা শুরু হল। ঘটনাচক্রে বয়সের কথা খেয়াল রেখে পালা বদলের প্রসঙ্গ প্রথম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। অভিষেককে তৃণমূলের লোকসভা দলনেতা করার সিদ্ধান্তকে নিছক অনিবার্য বলে মনে করছেন না অনেকেই, বরং তাদের মতে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে অভিষেকের থেকেও বেশিবার জেতা এবং সংসদীয় রাজনীতিতে আরও অভিজ্ঞ সাংসদ রয়েছেন। তাদেরকে বাদ দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদকে লোকসভার দলনেতা করা অর্থবহ। অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বটে। গত কয়েক বছর ধরে দলের সাংগঠনিক বিষয় মূলত তিনিই পরিচালনা করছেন। তার সঙ্গেই এবার যুক্ত হল লোকসভার দলনেতার দায়িত্ব। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে বিপাকে নির্বাচন কমিশন। বিহারের পর বাংলায় হবে ভোটার তালিকা সংশোধন। বেশ কিছুদিন ধরে এই জল্পনা শুরু হয়েছে। এই আবহে রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেখানে রাজ্যের 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় উধাও, এমনটাই কমিশন সূত্রে খবর। বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই জল্পনার মাঝেই রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। আর সেই তালিকা প্রকাশ করতে গিয়েই এবার কমিশন হোঁচট খেল। রাজ্যের 2টি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার 1টি এবং বীরভূমের 3টি বিধানসভা আসনের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। আসনগুলি হল দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট এবং রাজনগর। ভোটার তালিকাগুলি খুঁজে বার করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিহারে ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাংলাতে SIR হতে চলেছে বলে জল্পনা এখন তুঙ্গে। বাংলায় শেষবার 2002 সালে হয়েছে SIR। ভোটার তালিকা সংশোধন ঘোষণার আগেই প্রায় 2 যুগ আগের 2002 সালের ওই ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। 294টি বিধানসভা আসনের মধ্যে এখনো পর্যন্ত 103টি বিধানসভা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি বিধানসভা আসনগুলির ভোটার তালিকাও প্রকাশ করা হবে পর্যায়ক্রমে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ের মতো 2002 সালে কম্পিউটারে তথ্য আপলোডের সুবিধা ছিল না।
ফলে ভোটার তালিকা এখন কোথায় রয়েছে তা পাওয়াও যাচ্ছে না। সেগুলি খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। কমিশন সূত্রে খবর, ওই ভোটার তালিকা না পেলে 2003 সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে কমিশনকে। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় শোরগোল। সন্দেহজনক বোমা পড়ে থাকলেও গা করল না দিল্লি পুলিশ। চাঞ্চল্যকর ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 7 পুলিশ কর্মীকে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় শোরগোল। খোদ প্রধানমন্ত্রী যেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই চত্বরে মিলল বোমা। আরও আশ্চর্যের বিষয়, কড়া নিরাপত্তায় মোড়া এই ঐতিহাসিক স্থাপত্যে সন্দেহজনক বোমা পড়ে থাকলেও গা করল না দিল্লি পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি কথার সামনে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 7 পুলিশ কর্মীকে। আসলে স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মক ড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। ছিল নকল বোমার ব্যবস্থাও। লালকেল্লা নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বোকা বানিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয় নকল জঙ্গিদের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকে নিরাপত্তা আধিকারিকেরা। লালকেল্লার মধ্যে নকল বোমা রাখা হলেও তার কোনো খোঁজ পাননি সেখানে থাকা নিরাপত্তা বাহিনী। মকড্রিলে লালকেল্লার নিরাপত্তার এমন চূড়ান্ত অব্যবস্থা নজরে আসার পর নিরাপত্তা বিভাগের তরফে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয় দিল্লির নর্থ জেলার ডিসিপি রাজা ভাটিয়াকে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লার এমন ভয়াবহ নিরাপত্তা গাফিলতির বিষয়টি সামনে আসার পর সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন ভাটিয়া। নিরাপত্তার দায়িত্বে থাকা 7 পুলিশ কর্মীকে তৎক্ষণাৎই সাসপেন্ড করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাদের গ্রেফতার করা হয়। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়, আর তার মাঝেই এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ভাষা সংঘাতের মধ্যে দিল্লিতে গ্রেফতার 5 বাংলাদেশি। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে ওই 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা করেন। তখনই তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি মিলেছে বলেও দাবি দিল্লি পুলিশের। 5 জনই রাজধানীতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মহড়া চলছে লালকেল্লায়, আর সেই সময়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক পুলিশ কর্তা জানিয়েছে, লালকেল্লায় অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে মোতায়েন পুলিশের একটি দল গ্রেফতার করেছে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। অভিযুক্তদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাদের কাছে লালকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না। অন্য কোনো নথিও দেখাতে পারেননি তারা। ভারতে অবৈধভাবে থাকছিলেন 5 ব্যক্তি। পুলিশ কর্তার দাবি, তারা সকলেই অনুপ্রবেশকারী, জোর করে লালকেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করছিলেন। ডিসিপি রাজা ভাটিয়া জানান, 4 আগস্ট সকালে লালকেল্লার কাছ থেকে সন্দেহজনক 5 ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে 4-5 মাস আগে তারা অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেন। ভাটিয়া বলেন, তারা দাবি করছে জানতো না যে 15 জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশের নথি উদ্ধার হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের সময় কোনো সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি, তেমন কার্যকলাপ প্রকাশ পায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ টালবাহানার পর দিল্লি সংসদ ভবনে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার শাসক দল তৃণমূল রাজ্যের ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন সহ বাঙালি অস্মিতায় শান দিচ্ছে। তার পাল্টা রণকৌশলের নির্দেশ দিতে দিল্লি সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করলেন শাহ। দিল্লিতে সংসদ ভবনে বৈঠক নিয়ে দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত বৈঠকে বসলেন অমিত শাহ। জানা গিয়েছে, সোমবার দিল্লিতে সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন শাহ। তৃণমূল যেভাবে বাংলায় ভোটার তালিকায় বিশেষ ও নিবিড় পরিমার্জন সহ বাঙালি অস্মিতায় শান দিচ্ছে, তারই পাল্টা রণকৌশল তৈরির নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের এই দীর্ঘ বৈঠকে রণকৌশল সাজিয়ে দিলেন তিনি, পাশাপাশি দিলেন জেলাভিত্তিক সংগঠন মজবুত করার বার্তাও। সোমবার আয়োজিত দিল্লির বৈঠকে তৃণমূলের বাঙালির অস্মিতা নিয়ে বঙ্গ বিজেপিকে সতর্ক করেছেন শীর্ষ নেতৃত্ব।
সূত্রের খবর, বিজেপি যে বাংলা বিরোধী নয় সেটা প্রতি মুহূর্তের প্রচারে তুলে ধরতে হবে। যে সুযোগ তৃণমূল 21-এর নির্বাচনে পেয়েছিল, সেই বহিরাগত তত্ত্ব পুনরায় ফিরে না আসে বলেই বঙ্গ বিজেপিকে সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের যেকোনো প্রচেষ্টার পাল্টা জবাব দিতে হবে বলেও বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিজেপি দিল্লির আলোচনায় উঠে আসে রাজ্য স্তরের কমিটির কথাও। দ্রুত কমিটি গঠনেও দিয়েছেন জোর। ওই বৈঠকের অভিমুখ হিসেবে সিএএ কে কেন্দ্র করে যে ক্যাম্প তৈরি করা হয়েছে, তাতে গাফিলতি না রাখার বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের। সম্প্রতি এই সিএএ হেল্প ডেস্কে মতুয়া সম্প্রদায়ের মানুষদের আহ্বান দিতে শোনা গিয়েছিল শান্তনু ঠাকুরকেও। তবে পাল্টা আন্দোলনের রূপরেখা এতে সিএএ বহিরাগত ইস্যুতেই থেমে থাকছে না। দিল্লি বৈঠকের পরেই কোন পথে আন্দোলন হবে সেই নিয়ে দিনের পর দিন জেলা স্তরে বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শাহ। নির্দেশ দেন বৈঠক করারও। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন বাংলার নেতারা। পাশাপাশি বৈঠক করা হয়েছে জেলা সভাপতিদের সঙ্গেও। জানা গিয়েছে, এই বৈঠকেই রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রা করার ডাক দিয়েছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। একদিকে তৃণমূল যখন এসআইআর ইস্যুতে সুর চড়াবে, সেই সময় তিরঙ্গা যাত্রা কর্মসূচিকেও হাতিয়ার করবে বাংলার বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।